আসসালামু আলাইকুম বোনেরা, আজকে রান্না করব অনেক মজাদার একটি খাবার। সজনের ডাঁটা দিয়ে সজনের ডাঁটা, দেশি আলু আর শিং মাছের ঝোল। আসলে সজনের ডাঁটারা পছন্দ করে না, মানুষ খুব কমই আছে। আমি রান্নার আগে কড়াইটা চুলায় বসিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা ভেজে আমি এখন লাল করে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটু ব্রাউন কালার করে নিলাম। এবার আমি দিয়ে দিব আদা রসুন ধনিয়া, আদা রসুন জিরা, এই তিনটা আমি একসঙ্গে বেটে রাখছি, দিয়ে দিলাম। একটু আমি এটাকে ভেজে নেব তেলে। তেলে ভেজে না নিলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, এটা ভালো লাগে না, তরকারিতে কাঁচা গন্ধটা থেকে যায়। এবার আমি দিয়ে দিব লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে নেড়ে নিলাম। হয়ে গেছে আমার আদা রসুন জিরা কষানো। এবার আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরের গুঁড়া। গুঁড়ো মশলাগুলি যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিলাম একটু আলু। মশলাটা আমি কষাইয়ে নিব যে পর্যন্ত তেল ভেসে না ওঠে। মশলাটা যত কষানো হবে তরকারিটা স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। আসলে গরমের দিনে এখন গরম পড়ছে, সজনের ডাঁটা বের হয়েছে, আমরা তো প্রায় খাবো মাছ দিয়ে, আপনারা বড় মাছ দিয়ে, শিং মাছ। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আসলে মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদে তত দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিব শিং মাছ। অনেকে ভেজেও খায়, কিন্তু আমরা কষিয়ে রান্না করি। এবার মাছগুলি একে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন এগুলিকে মশলার মধ্যে দিয়ে দিব। এগুলিকে নেড়ে চেড়ে আমি ভালো মতো কষিয়ে নেব। মাছটা ভালো করে কষিয়ে নিলে খেতে খুব মজা হবে। শিং মাছটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কষানো হয়েছে। আপনারা সজনের ডাঁটা দিয়ে সব বিভিন্ন অনেক কিছু করে খাওয়া যায়। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো আমরা কী কী দিয়ে সজনের ডাঁটাটা খাই। এখন আমি মাছগুলি আমার কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। মাছটা কষানো না হলে মাছের একটা আষ্টে গন্ধ আছে, এটা থেকে যায়। কষিয়ে নিলাম, এখন আমি চুলাই থেকে মাছটাকে নামিয়ে রাখবো।
তা না হলে মাছগুলি ভেঙে যাবে। এবার আমি দিয়ে দিব আলু। আলুটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আলু। আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একে কষিয়ে নেব। আলুটা কষানোর জন্য আমি দিয়ে দিব সামান্য একটু পানি। আলুটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে মশলা হয়ে গেছে, আলুটার সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একদম কম। আলুটা কষানো হয়ে গেছে, সিদ্ধও প্রায় হয়ে গেছে 50%। দেশি আলু তো। এখন আমি সজনে ডাঁটাগুলি দিয়ে দিই। সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নিব। গরমের দিনের জন্য খুব মজাদার এবং হেলদি একটি, কারণ সজনের ডাঁটায় শরীরটাও ঠান্ডা থাকে, খেতেও ভালো লাগে। তাই আমরা বাসায় এটা রাখাবো না, একটু নেড়ে চেড়ে দিয়ে দিব তরকারির ঝোল দিয়ে দিব এখনই। কিন্তু আমি গরম পানি ব্যবহার করি। গরম পানি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিব পরিমাণ মতো তরকারির ঝোলটা। দিয়ে যখন তরকারিটা বলক আসবে তখন দিয়ে দিব আমি মাছ, টমেটো। এখন ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাগুলোও প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি কষিয়ে রাখা মাছগুলি। আপনারা যে যেমনি খায়, আপনারা যদি মনে করেন যে আমরা ভেজে রান্না করব তাও করতে পারেন। যে কোনো বড় মাছ দিয়ে সজনে ডাঁটা যা দিয়ে রান্না করবেন তাই দিয়ে ভাল লাগে। দিয়ে দিলাম সজনে শিং মাছগুলি। এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলা। আমার তরকারি প্রায় হয়ে আসছে, আমি ঝুলি রাখবো। দেখেন আলুটাও অনেক সুন্দর গলে গেছে, ডাঁটাগুলিও গলে গেছে। কুচি কুচি সজনার ডাঁটা তো সিদ্ধ হইতে সময় লাগে না। এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলা। টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তরকারি দেখেন আমার কালারটাও কিন্তু বেশ হয়েছে। আসলে তরকারির স্বাদ বোঝা যায় কালারে, কালারটাই বলে দিয়ে যায় তরকারির স্বাদ কেমন হবে। আমিও রান্না করতেছি, আমরা যেভাবে রান্না করে খাই ওইটাই আপনাদেরকে দেখাইলাম। আপনারা যদি মনে করেন যে আপনারা রান্না করে খাবেন
তাহলে এইভাবেও রান্না করতে পারেন, খেয়ে দেখবেন রান্না করে, খুব মজা লাগবে। এখন আমি দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ, তারপরে টমেটোটা একটু সিদ্ধ হলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। দেখি অনেক সুন্দর একটি কালার হয়েছে, আমার তরকারিটাও হয়ে গেছে। সাজনা, আলু, শিং মাছ, টমেটো দিয়ে ঝোল তরকারি। এবার আমি দিয়ে দিব, তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলার আগে আমি দিয়ে দিব ধনিয়া পাতাটা, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন, আমি আরও সাজনার কী দিয়ে খাই আবার আরেকদিন আপনাদেরকে দেখাবো। সাজনা আমাদের খুবই প্রিয় একটি খাবার, সবজির মধ্যে একটা খাবার, খুব মজাদার। হয়ে গেছে আমার তরকারিটা, এখন আমি নামিয়ে ফেলছি। সজনে ডাঁটা, দেশি আলু, শিং মাছ, টমেটো দিয়ে ঝোল তরকারি। এতক্ষণ সাথে থাকার জন্য দেখেছেন কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, যেমন সুন্দর দেখতে, খেতেও অনেক দারুণ মজা। আপনারা এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট করে কিন্তু জানাবেন তরকারিটা কেমন হয়েছে, আপনারাও কিভাবে সজনে ডাঁটা দিয়ে খান তাও আপনারা জানাবেন, এবং এভাবেই আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকব। যদি কোনো পছন্দের রেসিপি থাকে, আপনারা যদি দেখতে চান সেই রেসিপিগুলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। সবসময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।